আমরাই নিয়েছি 500,000 টাকা, নাহলে আজকে ওরা খুঁজে পেত না কুল। আমরাই করেছি ভুল। আমি আমাদের মায়েরা বোনেরা এখানে যারা যারা বসে রয়েছে, খাটির কথা শুনছি তোর এবার আদালতে যাবে, কোর্টে গিয়ে বলবে আমরা চুরি করে খাই, তাই শ্রমিকের মর্যাদা চাই। কোন পাড়ায় কটা ঘুরছে সেইটাকে কাটিয়ে কাটিয়ে বাড়ির পেছনে ঢুকবো, পাইপে ঢুকবো। গোঘাটে বিজেপি প্রার্থীর প্রচারে রুদ্রনীল ঘোষ তৃণমূলকে একের পর এক বিস্ফোরক আক্রমণ করলেন। জানা গেছে আজ আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে বিজয় সংকল্প পথসভাতে আসেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার, এছাড়াও বিজেপি নেতাকর্মী সমর্থকেরা। একের পর এক আক্রমণাত্মক মন্তব্যে তিনি তৃণমূলকে বিদ্ধ করেন। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। করবে অত পরিশ্রম করে, তারপরে আপনি বিজেপি মানুষের চুরি করে তৃণমূলকে জেলে পুরে দিন, ওরা এটা চাইটা। ওরা বলছে এই যে আমরা খেটে মানুষের সর্বনাশ করছি, আমরা শুধু একটা জিনিসের ভক্ত, আমরা খাই হিন্দু মুসলমান উভয়েরই রক্ত, আমাদের চোখে মুখে শুধু টাকা 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 টাকা। যে করবে প্রতিবাদ ঠাঁই ঠাঁই গুলি মেরে করবো ফাঁকা 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 ফাঁকা। এটা করতে করতে আস্তে আস্তে ডগায় এসে দাঁড়িয়ে গেছে। জেগে উঠেছে পশ্চিমবঙ্গের জনগণ, হিন্দু মুসলমান যারা এখানে সাচ্চা মুসলমান আছেন। আমার 40% মুসলমান বন্ধু ছোটবেলা থেকে আজ অব্দি, আমার বড় হওয়া তাদের বাড়িতে, আমার ঘোরাফেরা তাদের বাড়িতে। ধর্মপ্রাণ যারা মুসলমান আছেন, আমি তাদের প্রশ্ন করতে চাই, আপনাদের বলেছিল আপনারা নাকি দুধ দেওয়া গরু, আপনাদের লাঠি খেলেও নাকি তাদের আপত্তি নেই, তৃণমূল নেত্রী বলেছিল। আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, যে ভদ্রমহিলা আপনাদের ওয়াকফ এস্টেট, ওয়াকফ সম্পত্তি তার দলের নেতা মন্ত্রীদের দিয়ে বেচে দেন, ওই ওয়াকফ সম্পত্তির যে টাকা, ওই টাকাই তো আপনাদের পরিষ্কার ইমাম ভাতা দেন। আবার নিচে কোথায় ভাতা দেন? যখন পরিষ্কার আপনাকে বলেন যে দুধ দেওয়া গরু আপনার লাথি খাবে, তখন খারাপ লাগে না? কথা বলেন না কেন? আমি জানি আজকে একটা অংশে যারা ইয়ং ছেলেমেয়েরা রয়েছে, তারা জীবনের মূল স্রোতে ঠিক যেমন হিন্দু বাড়ির ছেলেমেয়েরা করছে, বাবা মায়ের দুঃখ কষ্ট ঘোচাবার জন্য তারা পড়াশোনা করছে, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে। যারা ভারতবর্ষকে ভালোবাসে, যারা ভারতবর্ষে উপকার চায়, তারা চায় শক্তিশালী দেশ করতে। আমি সেই সাচ্চা মুসলমান যারা রয়েছেন, যারা এখনো পর্যন্ত চোর তৃণমূল তাদের বাড়ি, চাল ডাল রেশন সব চুরি করেছে জানার পর যারা এখনো দিয়ে যাচ্ছেন, আমি সেই সমস্ত সাচ্চা মুসলমানদের একটা প্রশ্ন করতে চাই। হে সাচ্চা মুসলমান, আপনি যদি সাচ্চা মুসলমান হন, আপনি যদি পবিত্র আল্লাহর সন্তান হন, আপনি যদি পবিত্র কোরআনের কসম খান, আপনি যদি নবীজির সন্তান হন, আপনি কোরআনের যে আয়াত এবং যে হাদিস আছে, একটা আয়াত হাদিসের কোরআনের বদলে আপনি দেখিয়ে দিন সাচ্চা মুসলমান। সেখানে আল্লাহ বলে গেছেন, আপনার পবিত্র নবী বলে গেছে, চোরের পাশে থাকতে হবে, তৃণমূলকে চুরি করলে ভোট দিতে হবে, আপনাকে চোরেদেরকে সমর্থন করতে হবে। আপনাকে নেওয়া হয়, আমাদেরও তাই। 4 বছর ধরে প্রায় না খেয়েছিলাম, যা জমানো পয়সা ছিল আপনাদের আশীর্বাদ। আমাকে তো কোনো রাজনৈতিক দল শিল্পী করে বড় করে নিয়ে আপনারা বড় করেছেন, আপনারা বড় করেছেন। হিন্দু মুসলমান শিখ ইসাই যারা যারা দর্শক রয়েছেন আমার, তারাই আমার এই মাটির, আমার বাবা, আমার মা, আমার আব্বা, আমার আম্মা, আমার কাকা, আমার চাচা, আমার চাচি, তারাই আমায় বড় করেছেন। সেই সবকটা মানুষের দিকে তাকাই, কি হচ্ছে না হচ্ছে, সেই অন্যায়টা করি, প্রতিবাদটা করি। সেই জন্য আমার পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে। मैदान करवार पर अजय देवगन আমাকে বলেছিলেন, रुद्रनील जी जून महीने में मेरा वाइफ है काजल, उनका एक फिल्म है, आप काम करेंगे उनके संग। একটা মোটা টাকার অঙ্কের কথা পারিশ্রমিক বলেছিল, অনেক টাকা। বম্বে সিনেমায় তো অনেক টাকা।
আমি বলেছিলাম স্যার কর নেই পাউঙ্গা। আমাকে বলেছে আরে দাদা কিউ? আমি উত্তর দিয়েছিলাম দাদা 4-5 বছর না খেয়ে আছে পশ্চিমবঙ্গের মানুষগুলো, 4-5 বছর ধরে আর অনেক মার অনেক ধাক্কা খেতে খেতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে। একটু জুন মাস অব্দি আমার তাদের জন্য লড়াই আছে, একটু লড়াই করতে দেবেন স্যার। টাকা নয়, না ইনকাম করলাম। অজয় দেবগন একজন রাষ্ট্রবাদী মানুষ, আমাকে হাতটা ধরে এসে বলেছিল বাদ মে কাম করেঙ্গে রুদ্রনীল জি প্রণাম। সেই জন্যই জেলায় জেলায় ঘুরছি, সেই জন্য লোকসভায় ঘুরছি। কারণ লড়াই আমার নয়, এই লড়াই আপনার নয়, এই লড়াই অরূপ কান্তি দিগারের একার নয়। এ লড়াই হিন্দুর, এ লড়াই মুসলমানের। যে চোরকে সমর্থন করে না, যে চুরিকে সমর্থন করে না, মমতা বন্দ্যোপাধ্যায় মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।